আমার বক্তব্যটা আসতেছি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলা নাকি না? কুমিল্লা জেলা মুরাদনগর। কারণ এই মুরাদনগরের সাথে আমার অনেক নিবিড় সম্পর্ক রয়ে গেছে। আমি 1996 সালে যখন হোমল্যান্ডে জয়েন করি, বাকরাবাদ গ্যাস ফিল্ড তো আপনারা চিনেন নাকি? ওইখানের কিছু পলিসি দিয়ে, আর মাদেয়া তো চিনেন, নাম শুনেছেন, ওই দুই জায়গার কিছু পলিসি দিয়ে 1996 সালে আমি 3,55,000 টাকা ক্যাশ দিয়ে হোমল্যান্ডে জয়েন করি। জয়েন করি মাত্র 3,500 টাকা বেতন। ছিয়ানব্বই সাল থেকে 2010 সাল পর্যন্ত আমি 20/7/2010 কোম্পানির কাছ থেকে স্বেচ্ছায় চলে গিয়েছি। এই মাঝখানে 15টি বছর যে আপনাদেরকে রেখে গেলাম, আজকে এসে দেখলাম যে টোটাল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলটা একটা মরুভূমিতে আখ্যায়িত হয়েছে। কি সত্য? এখন আপনারা যে পোশাকাদি পরে আছেন, অনেক বোনেরা খুব সেজে গুছে এসেছেন, বাইরে এসেছেন, এটা হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য, তাই না? ভিতরে কিন্তু আপনাদের কাছে যন্ত্রণা আছে। যন্ত্রণা কি? যে আহাদ স্যারের কথায়, বকুল স্যারের কথায়, আমাদের একেম হাসান কবির স্যারের কথায়, নজরুল স্যারের কথায়, জাহিদ স্যারের কথায়, হুমায়ুন কবির স্যারের কথায়, হ্যাঁ, আক্তার স্যারের কথায়, জসিম স্যারের কথায় যে বিমাগুলা পড়াইলাম, বিমার মেয়াদ শেষ হয়ে গেছে। আজকে 4 বছর 5 বছর আমরা টাকা পাচ্ছি না। সত্য না? বছর পরে আমার সাথে যারা ফয়সাল মজুমদার ছিলেন, আপনাদের কোম্পানির 7 জন ডাইরেক্টরের সাথে আমার টানা 7 ঘন্টা বৈঠক হয়েছে। কয় ঘন্টা? 7 ঘন্টা। আমি 7 ঘন্টা বৈঠকে 1 মিনিটের জন্য একটা বাক্য ইউজ করে নেই যে আমি চাকরি করব। আপনাকে বুঝতে পেরেছেন? 15 বছর পর তাদের সাথে দেখা হয়েছে, 7 ঘন্টা বৈঠক হয়েছে। এর আগে আপনারা জানেন ইতিমধ্যে 2 বছর সারা বাংলাদেশ থেকে আমার জন্য কোম্পানির কাছে আপনারা লিখিত দিয়েছেন না, প্রস্তাব দিয়েছেন অনেক আমার জন্য। এই কুমিল্লা দিয়ে হোমল্যান্ড স্টার্ট, এই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে কুড়িচুমুরি দিয়ে হোমল্যান্ড স্টার্ট। এখানে হাজার হাজার গ্রাহকের টাকা আপনারা এনে আপনাদের মাধ্যমে কোম্পানির কাছে রেখেছেন। এই টাকা দিয়ে আজকে কোম্পানির বিশাল ফান্ড হওয়ার কথা ছিল। আপনাদের গ্রাহক ম্যাচ শেষ হবে টাকা পাবে, তাই না? আজকে আপনারা বিমা করে ভালো থেকে, বিমা কর্মীরা তো ভালো থাকার কথা, তাই না? আমার লাইফের প্রথম আজকে এই মুরাদনগরে আসলাম। আমি আজকের এই আয়োজক যারা আছেন সবাইকে স্পেসিফিক নাম করতেছি না, আমার ভুলটাও দেখতে পাচ্ছি। আমি শুধু একটি কথাই বলবো, আসার পথে ছোট করে বলে আজকে সাড়ে বক্তব্য দিবেন, শুনবেন, আপনারা সময় কম। খুব প্রাউড ফিল করছি। আসলে এই ধরনের একজন নেতার পিছনে আমরা দীর্ঘদিন যাবৎ তপস্যা করছি, সাধনা করছি। আমাদের নাম জড়ানো পরিশ্রমের ফসল আজকে জাকির হোসেন সরকার। হচ্ছে রমজান নয়, আমরা অনেকে জানি রমজানের মাস পবিত্র মাস। আসলে রমজানের কারণে মাসটা পবিত্র হয়নি। এই মাসটা রমজানের কারণে হয়নি। কেন হয়েছে? কোরআন নাজিলের মাস। কোরআন এই মাসটিকে পবিত্র করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই রোজাকে ফরজ করেছেন কোরআনে, তার দলিল হচ্ছে অঞ্চলে সাইনবোর্ডগুলো সাজাই দিয়েছে, অসংখ্য পরিবেশ। আজকে তুমি আপনাদের সামনে দাঁড়িয়ে গেছি, কারণ আমি 1997 সালে যখন এই মুরাদনগরে পুলিশ বিভাগ সেট করতে আসি, তখন কোনো বাধার সম্মুখীন হয়নি। 1997 সালে 98 সালে যখন কর্মী রিক্রুট করতে আসি, তখন কিন্তু বাধার সম্মুখীন হয়নি। একই কথা, একই বাক্যে মানুষ টাকা দিয়েছে। আজকে মুরাদনগরে অফিস মিটিং করার কথা ছিল, এই ইফতার মাহফিলটা হওয়ার কথা ছিল কমপক্ষে মুরাদনগরের 500 কর্মী। বৃষ্টি হওয়ার পর এখন মুসা আল্লাহ হতাশ হয়ে গেছে। আল্লাহ বলছে 1 বছর পরে বৃষ্টি হোক, আর বৃষ্টি হয়ে গেছে। এখন পুনরায় পরের দিনে আবার আল্লাহর কাছে আবার আর্জি করছে, ইয়া আবার নাই, আপনি বললেন বৃষ্টি হবে 1 বছর পরে। এখন নবের তো আমি 1 বছর পরে বলছি, সাথে সাথে হয়ে গেছে। তো এই সকল প্রবর্তন তারা আলহামদুলিল্লাহ না বলে তারা মানে গালি করে দরকার ছিল।
1 বছর পরে বৃষ্টি হলো, কিন্তু গালি দেয় নাই, তারা বলছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ Thank you.